খুবই চমৎকার স্টোরি শোনেন। আমি কোনো একটা রমাদান মাসে, তখন আমার মেয়ে দুটো অনেক ছোট, এত ছোট যে ঘরে তারা খেলনা দিয়ে খেলে। খুবই চমৎকার স্টোরি শোনেন। আমি ওই সময় টার্গেট করলাম যে আমি জানতে পারলাম প্রতি শুক্রবারে সূরা কাহাফ পড়লে ফজিলত আছে। তা আমার তখন সূরা কাহাফটা মুখস্থ ছিল না। তা আমি টার্গেট করলাম অফিস থেকে এসে আমি সূরা কাহাফটা মুখস্থ করা শুরু করব। তা আমি ওরা যখন ছোট, কোনো একটা রমাদানে আমি এটা শুরু করে দিই, প্রতিদিন কাহাফ পড়ি। তো যখন প্রায় মনে করেন 15-20 আয়াত পর্যন্ত মুখস্থ হয়েছে, তা আমরা কি করি, হিফজটা হচ্ছে কিনা আমরা বন্ধ করি, আবার পড়তে থাকি, তাই না? পড়তে গিয়ে আটকে যাই। একদিন হলো কি, আমি এক জায়গায় আটকে গেছি, প্রায় মনে করেন 15 বা 18 কোনো একটা আয়াতে গিয়ে আমি আটকে গেছি। কিন্তু আমি চেষ্টা করতেছি মনে করার, না দেখে বের করতে পারি কিনা। হঠাৎ দেখি আমার মেয়ে সেই আয়াতটা বলে ফেলছে। আমি তখন অবাক হলাম যে কি ব্যাপার, আমি তো ওদেরকে নিয়ে কোনোদিন সূরা কাহাফ বসি নাই ফরমালি, আমি শুধু রুমে পড়ে গেছি, ওরা কিন্তু এতদিন শুধু শুনে গেছে এবং খেলে গেছে। চিন্তা করেছেন, মানে ওরা যে পরোক্ষভাবেও প্রতিদিন আমার মুখে শুনেছে, তাতেই তাদের মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি সেদিন রিয়েলাইজ করলাম যে না, আর অবহেলা করা যাবে না, দিস ইজ দ্য প্রপার টাইম। সো ওরা যেন মেমোরাইজ করতে পারে। দেখেন, আমি করছিলাম মেমোরাইজ, ওরা শুধু শুনছিল, কোনোদিন আমি নিয়ে বসাই নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তারাও এখন অনেকখানি মেমোরাইজ করে ফেলেছে। তা আপনারাও এই কাজটা করবেন, বাচ্চাকে সামনে নিয়ে আপনি মেমোরাইজ করতে থাকেন, ও খালি শুনবে, ইনশাল্লাহ তারও কিন্তু মেমোরাইজেশন হয়ে যাবে।